এ কি কাণ্ড! এ তো ভয়ঙ্কর কাণ্ড। যাদের ফাঁসির সাজা হয়েছিল, যাদের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছিল নিম্ন আদালতে, বম্বে হাইকোর্ট সেই 12 জনকে বেকসুর খালাস করে দিল। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে? ভয়ঙ্কর কাণ্ড কেন বলছি? যারা সেই 2006 সালের কথা মনে রেখেছেন বা মনে রাখেননি, যারা নতুনভাবে শুনছেন তাদেরকে একটু বলি। 2006 সালের 11ই জুলাই সন্ধে 6টা 23 থেকে সন্ধে 6টা 29, কতক্ষণ হয়? মাত্র 6 মিনিট। এই 6 মিনিটে 7টি লোকাল ট্রেনে ভয়াবহ বিস্ফোরণ ঘটিয়েছিল জঙ্গিরা। 189 জনের মৃত্যু হয়েছিল, 800-রও বেশি মানুষ আহত হয়েছিলেন। বিরাট জঙ্গি হামলা, সিরিয়াল ব্লাস্ট। ভাবুন, অফিস টাইম, তখন নিত্যযাত্রীরা বাড়ি ফিরছেন। মুম্বাইয়ের যে কোনো স্টেশনে, সাবারবান রেলওয়েতে ঠিক থেকে ভিড় থাকে। ট্রেনগুলোতে একটা মাছি গলার জায়গা থাকে না। সেই 7টা ট্রেন টার্গেট করে নিয়েছিল জঙ্গিরা, হামলা চালিয়েছিল, বিস্ফোরণ হয়েছিল, ভয়াবহ ঘটনা ঘটেছিল 2006 সালের 11ই জুলাই। 189 জন কম, তাদের মৃত্যু হয়েছিল। বাড়ি ফেরেননি তারা, স্বামীর কাছে, বউয়ের কাছে ফিরে যাননি, মায়ের কাছে, বাবার কাছে সন্তানেরা ফিরে যেতে পারেনি। 800-রও ওপরে আহত হয়েছিলেন। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে 2015-এ নিম্ন আদালত 7 জনকে ফাঁসির সাজা দিয়েছিল আর 5 জনকে আমৃত্যু যাবজ্জীবন, অর্থাৎ আমৃত্যু কারাদণ্ড। একজন 2021-এ কোভিড-19-এ অর্থাৎ করোনায় মারা গিয়েছিল। বেকসুর খালাস! এত বড় একটা ঘটনায় সাধারণ মানুষের, ভারতবাসীর প্রাণ গেছে, এত তারপরেও অপরাধের প্রমাণ, তথ্য দেওয়া গেল না বম্বে হাইকোর্টের কাছে। আর তাই বম্বে হাইকোর্ট বলে দিল যে দ্য প্রসিকিউশন হ্যাজ আটারলি ফেইলড ইন এস্টাবলিশিং দ্য কেস বিয়ন্ড রিজনেবল ডাউটস। এর পেছনে যে এই 12 জন জড়িত, তার তথ্য প্রমাণ দিতে পারেনি, ব্যর্থ হয়েছে। আর তাই ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট দ্য অ্যাকিউজড কমিটেড দ্য ক্রাইম। এটা বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। কোর্ট বলছে যে এই 12 জন, তারা যে এই ধরনের ঘটনার সঙ্গে জড়িত তা বিশ্বাস করা যাচ্ছে না তথ্য প্রমাণের ভিত্তিতে। ছি 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 ছি। 12 জন দোষী সাব্যস্ত হলো নিম্ন আদালতে, ফাঁসির সাজা হলো, মৃত্যুদণ্ড হলো, আমৃত্যু কারাবাস হলো। তারপরেও তথ্য প্রমাণের অভাবে, আবার বলছি, দ্য প্রসিকিউশন হ্যাজ আটারলি ফেইলড ইন এস্টাবলিশিং দ্য কেস বিয়ন্ড রিজনেবল ডাউটস। আদালত বলছে, হাইকোর্ট বলছে, বম্বে হাইকোর্ট, ইট ইজ হার্ড টু বিলিভ দ্যাট দ্য অ্যাকিউজড কমিটেড দ্য ক্রাইম, হেন্স দেয়ার কনভিকশন ইজ কোয়ার্সড অ্যান্ড সেট অ্যাসাইড। ভাবা যায়, এতজন মারা গেলেন, আমাদের এদেশের নাগরিক, তাদের বিচার দিতে পারলাম না তথ্য প্রমাণের অভাবে। ভাবা যায় না, ভাবা যাচ্ছে না। কারা কারা ছিল এই 12 জনের মধ্যে? আরও একবার আপনাদের বলি, কামাল আহমেদ মোহাম্মদ, ওয়াকিল আনসারি, মোহাম্মদ ফয়জাল আতাউর রহমান শেখ, কুতুবুদ্দিন সিদ্দিকি, নভিদ হুসেন খান, রশিদ হুসেন খান, আসিফ খান, বশির খান, জুনাইদ আব্দুল্লাহ। এদের 1973-এর যে আইন, সেই আইন অনুযায়ী 302, 120B, 1860-এর ডেথ সেন্টেন্স, 30,000 টাকা ফাইন, জরিমানা, এই সব কিছু হয়েছিল। এই সব কিছুর পরেও স্পেশাল কোর্ট 9 বছর, তারা জেল খেটেছে 19 বছর,
2015 থেকে তারা আরও জেল খেটে আসছে। কিন্তু আজকে এই রকম দুর্ভাগ্যজনক ঘটনা ঘটল যে 30শে সেপ্টেম্বর 2015-এ দেওয়া নির্দেশ বাতিল হয়ে গেল, খারিজ হয়ে গেল। 12 জন বেকসুর খালাস হয়ে গেল, বেকসুর খালাস। আর যারা পরিবার হারিয়েছেন তারা আজকে চোখের জল ফেলছেন। তারা বলছেন দেশের দায়িত্ব, রাষ্ট্রের দায়িত্ব সঠিক বিচার দেওয়া। দেশ মেনে নেবে, রাষ্ট্রে যারা শাসক দল তারা মেনে নেবে যে এই ধরনের ঘটনা, যেখানে বারবার নরেন্দ্র মোদী দাবি করেন যে সন্ত্রাসের হানার, সন্ত্রাসবাদীদের হামলার পরিমাণ কমেছে, সেই সন্ত্রাসবাদীদের শাস্তির কথা বলেন, তারপরেও 2006 সালের, হ্যাঁ তখন ইউপিএ সরকার ছিল, কিন্তু মানুষ তো মানুষই, সেই মানুষের বিচার তো আমরা পেলাম না। 19 साल हो गए, तो सरकार से मेरा एक सवाल था कि 19 साल हमारे इस केस के फैसले के लिए क्यों लगे, इसके पीछे किसका हाथ है जो हमारे ये निर्णय आज आपको सुनने आ रहा है कि वो निर्दोष छूटे हैं। करने वालों के साथ खिलवाड़ कर रही है सरकार, कर रही है या न्यायालय कर रही है। तो ये तो हमको बिल्कुल गवाह नहीं हो रहा है कि ये निर्णय सही है। सुप्रीम कोर्ट में जाने के लिए देखिए सरकार ने कदम उठाना चाहिए कि इसका फैसला जरूर आना चाहिए और उनको फांसी होनी चाहिए कैदी लोग को। ওই দিন সন্ধ্যে 6:23 থেকে 6:29 আমি তখন অন্য চ্যানেলে খবরটা পেয়ে চমকে উঠেছিলাম। এখনো গায়ে কাঁটা দিচ্ছে ওই ঘটনার দিনের কথা মনে পড়লে। মাত্র 6 মিনিটের মধ্যে 7টা ট্রেন গিজ গিজ করছে মানুষের ভিড়ে। অফিস থেকে, ব্যবসা থেকে, আদালত থেকে বাড়ি ফিরছেন বহু যাত্রী, হাজার হাজার যাত্রী। ভয়ঙ্কর বিস্ফোরণ, ভয়ঙ্কর আওয়াজ, ট্রেনগুলো তুপড়ে গেছে, মুচড়ে গেছে। ট্রেনের ছবিও দেখাচ্ছি। সেই লোকাল ট্রেনগুলোর অস্তিত্ব দেখলেই বোঝা যাবে ভেতরে যারা ছিলেন তাদের অবস্থা কি হয়েছিল। সরকারিভাবে 189 জন প্রাণ হারিয়েছেন, আরও হয়তো মৃতের সংখ্যা বেশিই ছিল। আর 850-র ওপরে, তার মানে ভাবতে পারছেন অভিঘাত কি ছিল। 850-র ওপরে মানুষ আহত হয়েছিলেন। তারপরেও আমরা বিচার দিতে পারলাম না তাদেরকে। তথ্য প্রমাণের অভাবে 12 জন বেকসুর খালাস হয়ে গেল। আমরা অপেক্ষায় আছি, অপেক্ষায় থাকব 2006 সালের বিচার। এতদিন পরে তারপরেও পাওয়া গেল না, 19 বছর পরেও আর কতদিন অপেক্ষা করে থাকতে হবে বিচার পাওয়ার। 2006 সালের জুলাই মাসে সিরিয়াল ব্লাস্টের বিচার নিশ্চয়ই রাষ্ট্র এনে দেবে, আশা করি আমরা।